নমস্কার বন্ধুরা, এসডি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছে একটি হেলদি ও টেস্টি রেসিপি নিয়ে। আপনাদের জন্য আজকের পর্বে এনেছি একদম একটা স্বাস্থ্যকর রেসিপি। এই গরমে যা খেতে কিন্তু দারুণ লাগে। গরমে বেশি তেল ঝাল মশলা খেতে কিন্তু ইচ্ছে করে না। এরকম একটা হেলদি যদি রেসিপি হয় তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। এখন বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, আর এই সময় সজনে ডাঁটা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই আমি সবাইকে বলবো এই সিজন চেঞ্জে সবাই বেশি বেশি করে সজনে ডাঁটা খান। গাছে কিন্তু প্রচুর সজনে ডাঁটা হয়েছে, তাই আমাদের বাড়িতে রোজ সজনে ডাঁটার কিছু না কিছু রেসিপি হয়ে থাকে। তেমনই আজকে রান্না করছি সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই গরমে এরকম একটা পাতলা মাছের ঝোল যদি থাকে, দুপুরটা কিন্তু জাস্ট জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি সজনে ডাঁটা, ঝিঙে, বেগুন, আলু। আমি সবগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি ডাঁটা। এবার আমি মাছগুলোকে নিয়ে আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। মাছটাতে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, ভালো করে হলুদ মাখিয়ে নিলাম, আর উনুনটা ধরিয়ে নিয়েছি। ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে খেতে। এবার আমি একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। মাছগুলোকে দিয়ে আমি এভাবে লালচে লালচে করে ভেজে তুলে নেব। মাছগুলো একটু কড়া করেই ভাজতে হবে, তবে বেশি ভালো লাগবে। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু কড়াইটা পরিষ্কার করলাম না, ওই মাছ ভাজার যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আলু আর বেগুনগুলোকে দিয়ে সেগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ওপর থেকে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আলু বেগুনটাকে বেশ সুন্দর সুন্দর লালচে লালচে করে ভেজে নিতে হবে। আলু আর বেগুনটা ভেজে নিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। দেখুন, আলু আর বেগুনটাকে আমি বেশ লালচে লালচে করে ভেজে তুলে নিয়েছি। আলতো হাতে তুলে নেব, তেলটা যাতে কড়ার মধ্যে থেকে যায়। ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ঝিঙেটাকে কেটে রেখেছিলাম, সেই ঝিঙেটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু আর তেল দিইনি, কড়ার মধ্যে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই আমি ঝিঙেটাকে দিয়ে দিয়েছি। ঝিঙেটাকে সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। ঝিঙের মধ্যে কিন্তু লবণ দিয়ে ভাজবো না, তাহলে ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে, ঝিঙেটা তখন ঠিকঠাক করে ভাজা হবে না। ঝিঙেটাকে ভেজে তুলে নিয়েছি। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিইনি। ডাঁটাটাকে সামান্য 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। ডাঁটাটাকে কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই হবে। একটা সবুজ গন্ধ থাকে, সেই গন্ধটা জাস্ট চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। এবার আমি এখানে বেশ কয়েকটা বড়ি দিয়ে দিয়েছি। বড়িটাকেও আমি লালচে লালচে করে ভেজে তুলে নিয়েছি। এটা আমি বাজারে কেনা বড়ি দিয়েছি, আপনারা চাইলে ঘরে বানানো বড়িগুলো দিতে পারেন। বড়িটা তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এখানে আমি বেশি মশলা ব্যবহার করব না। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, সেই বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বাটা মশলাটাই ব্যবহার করব রান্নায়। বাটা মশলা রান্না কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা চাইলে এখানে পেঁয়াজটা কুচিয়েও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজটাকে বেটে দিয়েছি। দেখুন, পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি জিরের বাটা, দিচ্ছি ধনে বাটা। আপনারা এখানে সব গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন, আমি বাটা মশলাটা ব্যবহার করছি। আবারও বলছি, সব কিছুকে দিয়ে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি আমি টমেটো। টমেটোটা আমি প্রথমেই দিলাম না, কারণ টমেটোটা একটু গোটা গোটা থাকলে খেতে আমার বেশি ভালো লাগে, সেই জন্য আমি টমেটোটা শেষে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা দেওয়ার আগে টমেটোটা দিয়ে দিতে পারেন, বা পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর টমেটোটা দিতে পারেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু বুঝে দেবেন আপনারা, যেহেতু আমি প্রথমে কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম, সেই জন্য আমি এখন অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, নর্মাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করছি। সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মশলাটাকে আবারও 1 মিনিট মতো আমি কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে আমি জাস্ট 1 মিনিট মতো নাড়াচাড়া করবো। খুব বেশি সময় কিন্তু আমি নাড়াচাড়া করবো না, 1 মিনিট কিন্তু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন, সবজিগুলো আমি মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিট। এবার দিয়ে দিচ্ছি আমি জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু আমি অনেকটা সবজি বানাচ্ছি। এটা আজকে আমার দুপুরের মেনু, সেই জন্য একটু বেশি করে সবজিটা বানাচ্ছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আলুটা আমার 30% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি সজনে ডাঁটা। ডাঁটাগুলোকে দেওয়ার পর একটু ফুটে উঠেছে, দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর মাছ। মাছটাকে দিয়ে আবার আমি সুন্দরভাবে ঢেকে দেবো।
দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আজকে রুই মাছের গরম ভাতের জন্য রেডি পাতলা ঝোল। এটা নামিয়ে দেখাচ্ছি আমি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর কিচ্ছু লাগবে না বলছি বন্ধুরা। এটা হলেই কিন্তু দুপুরটা একদম জমে যাবে। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।